ভীষণ রাগে যুদ্ধ হবে, ঢাল তলোয়াল নিয়ে যুদ্ধ নয়, তবে রাজপথে নামছেন মহিলারা। আরজিকর কাণ্ডে রাজে পড়ছে গোটা দেশ। তরুণী শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সকলে। আর তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে সকলে রাজপথে নেমে প্রতিবাদের ডাক দিয়েছেন। কেবলমাত্র কলকাতা নয়, শহর এবং রাজ্যের গণ্ডি পেরিয়ে এই জমায়েতে অংশ নিতে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ। এই কর্মসূচি কার মস্তিষ্ক প্রসূত জানেন? তাহলে খোঁজ করুন রিমঝিম সিংহের। তিনি সেই কন্যা যার একটা ডাক সারা বাংলায় প্রতিবাদের ঢেউ হয়ে আছড়ে পড়েছে। শুধু বাংলা নয়, দিল্লি স্থিত বাঙালিরা ঠিক করেছেন রাত দখলের কর্মসূচি। তারাও করবেন রাজধানীর বাঙালি টোলা চিত্তরঞ্জন পার্কে। বেঙ্গালুরু শহরের টাউন হলের সামনে জমায়েত হবেন সেখানকার বাঙালিরা। গত 10ই আগস্ট রাতে ফেসবুকে পোস্ট করে মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম। তার কথায় যে কোনো ঘটনা ঘটলে কলকাতা তার একটা প্রতিবাদের বার্তা দেয়। সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমি বন্ধু-বান্ধব পরিচিতদের সঙ্গে কথা বলে ওই পোস্টটা করেছিলাম। ভেবেছিলাম পরিচিতরা আসবেন, প্রান্তিক অলিঙ্গ যৌনতার কিছু মানুষ আসবেন, কিন্তু তা যে এই আকার নেবে তা ধারণার মধ্যেও ছিল না। সমাজবিদ্যার ছাত্রী ছিলেন রিমঝিম, এখন গবেষণা করছেন বিষয় গৃহশ্রমিক। বাড়িতে অবসরপ্রাপ্ত বাবা এবং মা। মেয়ে যে নেত্রী হয়ে উঠলেন তা দেখে বাবা মা কি বলছেন? হাসতে হাসতে রিমঝিম বললেন, না না, আমি নেত্রী নই, তবে হ্যাঁ, এত মানুষ সাড়া দিচ্ছেন দেখে বাবা মা খুশি। কলকাতার যে আবাসনে রিমঝিম থাকেন সেখানকার আবাসিকেরা এসেও তাকে বলেছেন, তুই দারুণ উদ্যোগ নিয়েছিস। রিমঝিম প্রথম যে ডাক দিয়েছিলেন তাতে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েতের কথা বলা হয়েছিল। পরে তা বেড়ে হয় 3টি এলাকা, যুক্ত হয় একাডেমি অফ ফাইন আর্টস চত্বর এবং কলেজ স্ট্রিট। কিন্তু সেই 3 এখন 300 পেরিয়ে গিয়েছে। যদিও রিমঝিম বলছেন বিভিন্ন জেলার 60 থেকে 70টি জায়গা থেকে স্থানীয়রা তার সঙ্গে যোগাযোগ করে নিজেদের এলাকায় কর্মসূচি ঠিক করেছেন। তার ডাক দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। একটি জেলার একটি পুরসভা এলাকায় একাধিক জায়গায় জমায়েতের উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা। শুধুমাত্র স্বাধীনতা দিবসের রাতে মেয়েদের ওই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে শত শত হোয়াটসঅ্যাপ গ্রুপ। আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। সেই প্রেক্ষাপটেই প্রতিবাদের ডাক দিয়েছিলেন রিমঝিম। তার কথায় যখন দেখলাম প্রিন্সিপালের বক্তব্য ছিল কেন ওই মহিলা চিকিৎসক এত রাতে সেমিনার রুমে গিয়েছিলেন, তখনই ভাবলাম প্রতিবাদ করা উচিত। আমিও তো কত সময় পরে কাজ সেরে অনেক রাতে বাড়ি ফিরি, কেন একজন কর্মরত মহিলা চিকিৎসককে সেমিনার রুমে বিশ্রাম নিতে হবে? কেন সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো থাকবে না? সেই প্রশ্ন তুলে রিমঝিম বলেছেন, আসল বিষয়টি লঘু হয়ে যাচ্ছে। তার কথায় নারীদের স্বাধীনতা নারীদেরকেই বুঝে নিতে হবে। প্রেসিডেন্সিতে পড়ার সময় সেভাবে সরাসরি ছাত্র সংগঠন করেননি রিমঝিম, তবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যখনই আন্দোলন হয়েছে তিনি সঙ্গে থেকেছেন। তারই 2 বান্ধবী মি টু অভিযোগ এনেছিলেন। রিমঝিম লড়েছিলেন তাদের হয়ে। 2018 সালে সাইবারাবাদে এক চিকিৎসককে খুন করে পুড়িয়ে মারার ঘটনার পরেও যাদবপুর 8Bতে রাতে কর্মসূচি করেছিলেন রিমঝিমেরা। সেটা ছিল নিতান্তই প্রতীকী, বেশি লোকও আসেনি। এবার আর তা প্রতীকী নেই। শাসক দলের অনেকেই বলতে শুরু করেছেন মহিলাদের রাত দখলের কর্মসূচিতে বাম রাম যোগ রয়েছে। রিমঝিম কি রাম নাকি তিনি বাম? প্রশ্ন শুনে হাসতে হাসতে রিমঝিম বললেন, অনেকে তো বলছে আমি বিজেপির নেতাদের ফোন করে ডাকছি। বিশ্বাস করুন, সংসদীয় গণতন্ত্রে রয়েছে এমন কোনো রাজনৈতিক দলের উপর আমার আস্থা নেই। আমরা সিপিএম এর শাসন জানি, আমরা তৃণমূলের জামানাও দেখছি, আমরা বিজেপি শাসিত রাজ্যগুলির কথাও জানি। তাহলে কেন এই রাজনৈতিক অভিযোগ? রাত দখলের আহ্বানকে বলেন চলতি ব্যবস্থা যদি দেখে পাল্টা কোনো অভিমত শক্তিশালী হয়ে উঠছে তখন তারা এটা বলবেনই। নিন্দুকদের কথা রিমঝিম গায়ে মাখছেন না। নারী স্বাধীনতা কি, পরিকাঠামো কি হওয়া উচিত, সে সব নিয়ে রিমঝিমের সুনির্দিষ্ট বক্তব্য রয়েছে। সেই বক্তব্য শুনতে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তাকে ডাকে, সংসদীয় রাজনৈতিক দলগুলির ওপর অনাস্থা থাকলেও রিমঝিম জানিয়েছেন তিনি যাবেন, গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সঙ্গে এও বলছেন মমতার রাজনীতির নানা সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন।
যেমন নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনীতির সঙ্গে, যেমন ছিলেন না সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও। বুধবার দুপুরে রিমঝিম অবশ্য ব্যস্ত রাত দখলের কর্মসূচি নিয়ে। তাকে পৌঁছতে হবে যাদবপুরের দলহীন ঝান্ডাবিহীন কর্মসূচিতে। ফোন আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বারবার হ্যাং করে যাচ্ছে ফোন।